আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 4 জুন 2025 রোজ বুধবার। এবার তীব্র ঝড় বৃষ্টি শেষে তীব্র তাপপ্রবাহ ও নতুন নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবহাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন। আগামী 7 জুন হতে 15 জুন পর্যন্ত তীব্র গরমের দাপটে পড়বে সারা দেশ। এদিকে চলতি জুন মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে পারে নতুন একটি শক্তিশালী নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি উপগ্রহ রাডারের চিত্রে। এখনকার পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে শক্তিশালী মেঘমালা গত কয়েকদিন ধরে তৈরি হচ্ছিল, এখন বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে শক্তিশালী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। তবে উত্তর পূর্বাঞ্চলের দিকে আকাশ পরিষ্কার, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একাধিক জেলার উপরে ভারী থেকে অতি ভারী মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। আজ রাতের মধ্যে বরিশাল বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক স্থানে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং খুলনা বিভাগের শ্যামনগর, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর এই অঞ্চলগুলো, অভয়নগর, নড়াইল, যশোরের দু এক অঞ্চল, ঢাকা বিভাগের গৌরনদী, এদিকে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, মকসেদপুর থেকে শুরু করে কুষ্টিয়া জেলার আশেপাশ দিয়ে মাগুরা, পাংশা, রাজবাড়ী, বালিয়াকান্দি এই অঞ্চলগুলোর একাধিক জায়গাতে আজ রাত 12টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এদিকে আজ রাত 12টার পর থেকে ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কালিহাটি, বাংশাইল, নগরপুরের একাধিক জায়গার উপর দিয়েও নতুন মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য ঢাকা বিভাগের একাধিক স্থানে আজকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এখন পর্যন্ত রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। তবে এমন পরিস্থিতি আজ রাত 12টার পর থেকে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলো, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে। রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এখন পর্যন্ত মেঘমালা মুক্ত রয়েছে। গতকাল রাতে আমরা দেখেছি রংপুর বিভাগে রাত 1টার পর থেকে ভারী মেঘ তৈরি হয়ে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। এজন্য আজ রাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে রাত 12টার পর হতে সকাল 6টার মধ্যে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘমুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। তবে সিলেট বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ নিয়ে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থায় রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নবীনগর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম এই অঞ্চলগুলোর দিকে দেখুন বরিশাল বিভাগের যে শক্তিশালী মেঘমালা তৈরি হচ্ছে সেটি কিন্তু আস্তে আস্তে ধেয়ে যাচ্ছে এই অঞ্চলগুলোর দিকে। বাকি চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে পাহাড়ি অঞ্চলগুলোতে, এবং কক্সবাজার অঞ্চলের দু এক স্থানে কিছুটা সামুদ্রিক মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও, কলকাতার আশেপাশ দিয়ে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে ত্রিপুরা রাজ্যে এবং আসাম রাজ্যের কোনো অঞ্চল এবং উত্তরবঙ্গের কোনো অঞ্চলে রাত 12টার মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানের আজ রাত 12টার মধ্যে, এমনই পূর্বাভাস রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম বুধবারের আবহাওয়ার খবরে। 4 জুন কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি। এখন পর্যন্ত দেখা যাচ্ছে ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলগুলো সহকারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে শেষ দফায় আবারও ভারী থেকে অতি ভারী মাত্রা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে এখনকার সবশেষ আপডেট অনুযায়ী। বাকি খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে আসাম এবং গৌহাটি থেকে শুরু করে ত্রিপুরা রাজ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো আমরা দেখে নেব সিলেট বিভাগের আপডেট। সিলেটের প্রত্যেকটা অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, জাকিগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই মূলত ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক দিনের মতোই। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা, কেন্দুয়া, মদন এই অঞ্চলগুলোর অধিকাংশ স্থানেই প্রায় 30 থেকে 40 মিলিমিটারের অধিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগেও এর কিছুটা ইফেক্ট পড়তে পারে। কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদীর আশেপাশ দিয়ে ঢাকা শহর, ধামরাই এই অঞ্চলগুলো, নবাবগঞ্জ এই অঞ্চলগুলো, এদিকে বাংশাইল, গাজীপুর, বালুখাল, জলছাত্র, কালীহাটি, টাঙ্গাইল, নগরপুর, পাংশা, ভেড়া, ভাঙ্গুড়া, শিবালয়, মানিকগঞ্জ জেলার আশেপাশ সহকারে বেশ কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে মুন্সিগঞ্জেরও দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। শিবচর, মাদারীপুর, গৌরনদী, শরীয়তপুর, মকসেদপুর, ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে মূলত যে সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তা হলো আজ সকাল থেকে বিকেলের মধ্যে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। পাশাপাশি বরিশাল বিভাগেও দুপুরের পর হতে বিকেলের মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, কাউখালী, জিয়ানগর, মঠবাড়িয়া, চরফ্যাশন, হাতিয়া, কলাপাড়া, পাথরঘাটা, দশমিনা, কুয়াকাটা, কাউখালী, জিয়ানগর, পিরোজপুর মূলত বরিশাল বিভাগের প্রায় 6টি জেলার উপর দিয়েই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার একাধিক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে শুরু করে হোমনা, নবীনগর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, বুড়িচং, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, মতিরহাট, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ছাগলনাইয়া, দাগনভূঞা অঞ্চলের একাধিক স্থানে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাহাড়ি অঞ্চলগুলোতেও রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এছাড়া চট্টগ্রামের শহরেরও আশেপাশে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার জেলা পর্যন্ত কিছুটা মেঘের উপস্থিতি থাকতে পারে। হঠাৎ আকস্মিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলার উপরেই। এছাড়া প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগ হতে শুরু করে রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ সারাদিন মেঘমুক্ত অবস্থায় থাকবে এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেলের পর হতে দেখা যাচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা অঞ্চলের দু এক অঞ্চলে কিছুটা আকস্মিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে বিকেলের পর হতে রাতের মধ্যে। দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের দিক থেকে শক্তিশালী মেঘমালা রাজশাহী বিভাগে প্রবেশ করার আশঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট এই অঞ্চলগুলোর আশেপাশ সহকারে রাজশাহী অঞ্চল এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার আশেপাশ সহকারে বেশ কিছু স্থানে কিছুটা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে সন্ধ্যার পর থেকে। তো এই সমস্ত অঞ্চলগুলো জুড়ে ব্যাপকভাবে হালকা মানের মাঝারি বৃষ্টিপাত অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাটোর, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জের দু এক অঞ্চলে আকস্মিক বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তো দেখুন, ভারতের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এই অঞ্চলগুলো ধরে এই মেঘমালা তৈরি হতে পারে, যা পরবর্তী সময়ে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার উপরে বিস্তার লাভ করতে পারে এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার অধিকাংশ স্থানেই কালাহড়, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে দেখুন চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলগুলো ধরেই বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত অতিবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে, সরিষাবাড়ির আশেপাশ দিয়ে একই সময়ে মেঘমালা উপস্থিত থাকতে পারে। দেশের প্রত্যেকটা অঞ্চলে দেখা যাচ্ছে রাত্রিকালীন সময়ে কিছুটা ভারী মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলোর ওপর দিয়ে মূলত কলকাতা শহর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের আম্বাসা, আগরতলা, আরামপুর, আইজল, শিলচর এবং আসাম ও গৌহাটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত 5 মে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের মধ্যে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত চলমান থাকতে পারে। দেখুন, 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখে তেমন আর কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই। আগামী 15 তারিখ পর্যন্ত তেমন দেশে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।